নামাজ শেষে যে আমরা সালাম ফিরাই, ওই সালামটা কাদের দেই যদি আপনারা জানেন তাহলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে। আর সাহাবের নিয়তে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিও। নামাজের শেষে ডান ও বাম দিকে মুখ ফিরিয়ে আমরা যে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটি শুধু নামাজ শেষ করার একটি আনুষ্ঠানিক বাক্য নয়, বরং এটি একটি গভীর অর্থবহ দোয়া, সুন্নাহ এবং ইসলামী বৃত্তির এক অনন্য প্রকাশ। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এই সালাম কাদের উদ্দেশ্যে দেওয়া হয় এবং এর অর্থ কি কোরআন ও হাদিসের আলোকে। নামাজের সালামের অর্থ কি? নামাজের শেষের অংশকে বলা হয় তাসলিম। এর মাধ্যমে একজন মুসলিম নামাজ থেকে বের হয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করতেন ডান ও বাম দিকে সালাম ফিরিয়ে। হাদিসের প্রমাণ মুসলিমের বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান ও বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাতেন। এই সালামের অর্থ কি? আপনাদের উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। এখন আমরা জেনে নেই এই সালাম কাদেরকে দেই। ইসলামী স্কলারদের ব্যাখ্যা অনুযায়ী নামাজের সালাম একাধিক শ্রেণীর উদ্দেশ্যে দেওয়া হয়। এক, ফেরেশতাদের উদ্দেশ্য। আমাদের ডান ও বাম পাশে দুজন ফেরেশতা কিরামান কাতিবিন অবস্থান করে, যারা আমাদের আমল লিখে রাখেন। সালামের মাধ্যমে তাদের প্রতিও শান্তি কামনা করা হয়। দুই, মুসলিমদের উদ্দেশ্যে। জামাতে হলে যদি জামাতে নামাজ আদায় করা হয় তাহলে পাশে থাকা মুসলিমদের প্রতিও এই সালাম পৌঁছে যায়। হাদিসের বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে সালাম ফিরাতেন এমন ভাবে যে তার গালের শুভ্রতা দেখা যেত এবং বাম দিকে একইভাবে। এটি প্রমাণ করে সালাম উপস্থিত মুসলিমদের প্রতিও একটি শুভেচ্ছা। তিন, নিজের জন্য দোয়া। এই সালামটি একটি দোয়া, এটি নিজের জন্য প্রযোজ্য। আমরা আল্লাহর কাছে নিজের জন্য শান্তি ও রহমত কামনা করি। স্কলারদের মতামত, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজের সালামের মাধ্যমে তিনটি পক্ষ অন্তর্ভুক্ত হয়। এক, ফেরেশতা। দুই, উপস্থিত মুসল্লি। তিন, নিজের দোয়ার অংশ হিসেবে কোরআনের সাথে সম্পর্ক। যদিও নামাজের সালামের নির্দিষ্ট ব্যাখ্যা কোরআনে সরাসরি উল্লেখ নেই, তবে সালাম শান্তি ইসলামের একটি মৌলিক শিক্ষা। আল্লাহ বলেন, তোমরা পয়গম্বরকে সালাম দাও। সূরা আন-নূর। অর্থাৎ মুসলমানদের মধ্যে সালাম বিনিময় শান্তি ও যা নামাজের শেষে প্রতিফলিত হয়। এক, ইবাদতের সুন্দর সমাপ্তি। জামাতে নামাজ পড়লে সবাই একে অপরের জন্য শান্তি কামনা করে। দুই, দোয়ার মাধ্যমে আত্মশুদ্ধি, নিজের জন্য রহমত কামনা করা হয়, যা আর্থিক উন্নতির সহায়ক। নামাজের সালাম এটি ছোট বাক্য হলেও এর মধ্যে রয়েছে গভীর অর্থ, দোয়া এবং ইসলামী শিক্ষা। আমরা যখন সালাম ফিরাই তখন আমরা শুধু নামাজ শেষ করি না, বরং আমরা শান্তি, রহমত এবং ভালোবাসার বার্তা চারদিকে ছড়িয়ে দেই। ভিডিওটা শেয়ার করে দিও। যদি তোমার মাধ্যমে কেউ এই হাদিসটি জানেন তাহলে তোমার জন্য হবে সেটি সাদকায়ে জারিয়া। আর ইসলামের যে কোনো বিষয়